বানভাসী মানুষের খবর জানাতে হবিগঞ্জের বনগাঁও এলাকায় আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। এবং প্রবল বর্ষণে হবিগঞ্জের বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং আমরা দেখেছি যে গতকাল রাতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার প্রায় 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং যার ফলে পানির প্রবল চাপ সহ্য করতে না পেরে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে দুইটি ভাঙন দেখা দেয়। বিশেষ করে আমরা যে বাঁধটিতে আছি এখানে কালীগঞ্জ এলাকায় একটি বাঁধ ভাঙন দেখা দিয়েছে এবং এই বাঁধ ভাঙনের ফলে এখানে যে হবিগঞ্জ মিরপুর সড়ক সহ আশেপাশের বাড়িঘর পানিতে একদম নিমজ্জিত হয়ে যায়। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে আসলে যে বন্যার যে পূর্বাভাস বলতে যা এর চেয়ে আরও বেশি আকারে আমাদের হবিগঞ্জের যে বিভিন্ন এলাকায় পানি দেখা দিয়েছে এবং এই যে বন্যার ফলে হবিগঞ্জের প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা কথা বলেছিলাম যে এলাকার সাধারণ মানুষের সাথে, তারা জানিয়েছেন যে গতকাল রাত থেকে তাদের বাড়িঘরে পানি ঢুকে যায় এবং এই যে কারণে তারা এখানে অনেকেই আছেন যে বাড়িঘর ছেড়ে তারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানে মিরপুর সড়কে এখানে যে বন্যার পানিতে মাছ ধরার একটি উৎসব আকার চলছে এবং প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে। এছাড়াও এখানে হবিগঞ্জের যে বানিয়াচং এলাকায় কয়েকটি ভাঙন দেখা দিয়েছে এই খোয়াই নদীতে এবং এই ভাঙনের পরে সেখানেও প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জের যে বন্যা এখানে শুরু হয়ে গেছে এবং জেলা প্রশাসন থেকে কিছু ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। তবে এখানে কালীগঞ্জ এলাকায় যে বাঁধটি ভেঙেছে এটির জন্য এলাকাবাসী দায়ী করেছেন এখানে যে বালু খেকুরা এখানে এই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে এই বাঁধ ভেঙেছে বলে তাদের অভিযোগ। তো এই ছিল আজকে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ থেকে।